নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে ভাবলাম যে আমাদের বাড়ির সামনের বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, মা এই বাড়ির সামনেটায় কিছু গাছ লাগিয়েছে। এটা সেই চায়না টগরের গাছটা এর আগের দিন আপনাদের দেখালাম। মানে প্রায় 2 বছরের মতো হবে এই গাছটার বয়স। এত সুন্দর ঝাঁকড়া হয়েছে যে দেখতে কি ভালো লাগছে দেখুন। আর সকালবেলা করে না এই পুরো গাছটা সাদা হয়ে থাকে। মা তো সকালবেলা অনেক কটা ফুলই তুলে নিয়েছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই ফুলগুলো দিয়েই তো আমাদের বাড়িতে পুজো হয়, আলাদাভাবে তো এখানে আর কোনো ফুল কেনার দরকার হয় না। এখানে ছোটোখাটো অনেক গাছই লাগিয়েছে। আর এই হলো একটা শিউলি গাছ। এই দেখুন কতটা বড় হয়েছে গাছটা। এই শরৎকাল পড়লেই এত সুন্দর শিউলি ফুল ফোটে, সারা গাছ ভর্তি ফুল ফোটে। আর এই যে নিচটায় পুরো সাদা হয়ে থাকে। মানে সকালবেলা উঠে, মানে ঘুম থেকে উঠে যখন ফুল তুলতে আসতাম আগে, দেখেই যেন মনটা শান্তি হয়ে যেত। এত সাদা, আর মাটির মধ্যে ফুল পড়লে তার কিন্তু একটা সৌন্দর্যই আলাদা। নিজের হাতে করে টুকটুক করে ফুল তোলার যে কী আনন্দ, মানে সেটা যাদের বাড়িতে ফুল গাছ আছে প্রচুর, আর যারা নিজের গাছের ফুল তুলে পুজো দেয়, তারাই একমাত্র সেই অনুভূতিটা বুঝতে পারবে। এত ভালো লাগে। এখানে দেখুন প্রচুর আবার দোপাটির চারা হয়েছে। আর দোপাটি গাছ তো লাগানোর সেরকম কোনো ব্যাপার থাকে না, একটা দুটো গাছ লাগালেই সেই দানাগুলো নিচে পড়ে পড়েই এত গাছ হয়ে যায়। আর এই যে এই গাছটা, আমি ঠিক নামটা বলতে পারবো না, এই গাছটার প্রায় 10 বছর বয়স। মানে এত দিন হয়ে গেছে গাছটা রয়েছে। এই দিকে আবার প্রচুর জবা গাছ লাগিয়েছে, অনেক ফুল। আর এই যে এটা হলুদ রঙের হয় ফুলটা, এটাও পুরো গাছ ঝাঁকিয়ে ফুল হয়, এত সুন্দর লাগে দেখতে। এই গাছেরও ফুল মা সকালবেলা অনেকগুলোই তুলে নিয়েছে। আর এই দেখুন যে পাতাবাহার গাছ, আমাদের এখানে তো রথের সময় পাতাবাহার দিয়ে যখন রথ সাজানো হয় তখন তো 10 টাকা করে কিনে নিয়ে আসি। মা আবার দেখি এবারে পাতাবাহার গাছ লাগিয়েছে, তো এত ভালো লাগছে দেখে, আর এত সবুজ। আর এই যে পান গাছ, এবার আবার দেখছি পান গাছ লাগিয়েছে, কত পান হয়েছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনেটা, মানে এটাই আগে আমাদের বাড়ির সামনের, মানে ভেতরের দিকটা এটা। এখানে আবার প্রচুর সুপারি গাছ লাগিয়েছে। সুপারি গাছগুলোও বড় হয়েছে, অনেকগুলো লাগিয়েছে এখানে, সারিবদ্ধভাবে লাগিয়েছে। আর এই যে সামনের দিকে এগুলো গাছ তো অনেকটা বড় হয়ে গেছে, এগুলোতে ফল দেওয়াও শুরু হয়ে গেছে। ওই দিকে ওটা মামা বাড়ি দেখা যাচ্ছে, ওদের আবার একটা কলার কাঁদি হয়েছে অনেক বড়। আমাদের বাড়িতেও রয়েছে কিন্তু পেছনের দিকটায়, সেটা এখন আর দেখালাম না। আমি, বোন আর মা তিনজনে মিলে একটু বাজারের দিকে বেরোলাম। আজকে আর ছেলেকে নিয়ে যাচ্ছি না, ছেলেকে রেখে দিলাম ওর বাবার কাছে, কারণ অনেকটা সময়ের ব্যাপার আছে আজকে, তাই আর ওকে নিলাম না। আরেকটা কথাও আপনাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো সামনেই আমাদের বাড়িতে শুভ অনুষ্ঠান, আর কয়েক মাস বাদেই এই যে আমার বোন বসে আছে মায়ের সঙ্গে, ওরই বিয়ে। তো সেই জন্যই আমাদের আজকে বেরোনোর কিছু টুকিটাকি বাজার আছে। এই যে আমরা বাজারে চলেও এসেছি। বিয়ের অনুষ্ঠান মানেই তো কত বাজার হাট করার থাকে, তাই ওকে বললাম যে চল, আর কদিন আছি, তোর শাঁখা বাঁধানোটা বানাতে দেই। সেই জন্যই আমরা সবাই মিলে আবার রওনা হয়ে গেলাম। তো সোনার দোকানে ওর শাঁখা বাঁধানোর, মানে ওর হাতের সাইজটা ঠিক পাওয়া গেল না, সেই জন্য আবার অন্য দোকান থেকে একটা শাঁখাটা কিনতে আসলাম। এবার ওরা বলল শাঁখাটা আপনারা নিয়ে আসুন, এটার ওপরেই আমরা যে পাতটা বসাবে সেটা ওরা করে দেবে। তো ওটার জন্যই ও পছন্দ করছে এখন। বেশ ভালো ভালো কিছু ডিজাইনই ছিল এই দোকানটায়, এটা আমার বোনের পছন্দ হলো, এটাই ও নিল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, গেলাম হচ্ছে শাড়ির দোকানে। মা আবার আমায় বলল যে তুই এখনই শাড়িটা কিনে নে, এখান থেকে কিনবি না তোর ওখান থেকে নিবি। তা আমি বললাম যে না, আমাদের জলপাইগুড়ি থেকেই কিনি, তাহলে তুমি আছো, বোন আছো, ওরাও পছন্দ করতে পারবে। তো এখানেই আমরা শাড়ি দেখছি এখন। আমাদের এখানকার বহু পুরনো একটা দোকান মদনলাল, তো ওখানেই এসছি শাড়ি দেখতে। এই শাড়িটা আবার আমার মায়ের পছন্দ হলো। এবার বোন আবার ক্যামেরাটা একটু উল্টোভাবে ধরেছে বলে ওকে বললাম ঠিকঠাক ধর। তো এই শাড়িটাও আমার খুব ভালো লাগছিল, কিন্তু মা বলল যে না, আগেরটাই বেশি ভালো লাগছে। তো এই 3টে শাড়ি আমরা নিলাম। এবারে আমরা কিছু খাওয়া দাওয়া করব, সেই জন্যই গেলাম মোমোর দোকানে। এখানে আসা মানেই তো একটু মোমো খাওয়া, আর এই দোকানের মোমোটা বেশ ভালো বানায়। তো মাকে বললাম তুমি আগে খাও, তারপরে আমি খাচ্ছি। আর এত ভালো বানিয়েছিল মোমোটা,
আর এখানকার মোমোর আরেকটা জিনিস ভালো লাগে যে এত সুন্দর সফট হয় মোমোগুলো, যে আমার এখানে আসলে মানে মোমো খেতে খুব ভালো লাগে। এবারে আমার ছেলের জন্য কিছু কিনতে মা চলে আসলো ভি মার্টে। তো আরেকটা পুচকে বাচ্চার জন্য জামা কেনার আছে, কিন্তু এখানে সেরকম বিশেষ কিছু পছন্দ হলো না, সেই জন্যই আবার আমাদের বিশালের দিকে ছুটতে হলো। আর ওখানে গিয়ে যাক পছন্দ হয়ে গেছে মার, তো আমাদের কেনাকাটি প্রায় কমপ্লিট। এবারে আমরা বাড়ির দিকে রওনা হব। আর ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।